আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হক মিডিয়া ভিশনে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় দাজ্জালের আগমনের লক্ষণগুলো কি। সে আসবে এক চক্ষু অন্ধ অবস্থায়, তার সাথে থাকবে ভয়ানক ফিতনা। তার আগমনের আগে কিছু নির্দিষ্ট লক্ষণ পৃথিবীতে দেখা যাবে। আপনি কি সেগুলো জানেন? এই ভিডিওতে আমরা আলোচনা করেছি দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবীতে যেসব ভয়াবহ লক্ষণ প্রকাশ পাবে তা হাদিসের আলোকে। ইসলামিক হাদিস ও আলামতের মাধ্যমে বোঝা যায় কিয়ামতের আগমনের আগেই দুনিয়ায় দাজ্জালের আগমন হবে এবং তার আগমনের পূর্বাভাস স্পষ্টভাবে দেওয়া হয়েছে। তার মধ্যে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর এর হাদিসটি দাজ্জালের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ হাদিসগুলোর একটি। এটি সহিহ মুসলিম বর্ণিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উক্ত হাদিসটি সাহাবাদের সামনে বর্ণনা করেছেন। ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বারে উঠে ঘোষণা দিতে শুনেছি, হে লোক সকল, আমি তোমাদের তামিম আদ-দারির ঘটনা বলছি। সে একজন খ্রিস্টান ছিল, পরে ইসলাম গ্রহণ করে আমার কাছে এসে সেই ঘটনা বলেছে যা আমার পূর্বে বলা কথার সাথে মিল রয়েছে। সে বলেছে, আমি একটি জাহাজে করে 30 জন লোকসহ সমুদ্রে যাত্রা করি এবং আমাদের জাহাজ ঢেউয়ের কবলে পড়ে এক দ্বীপে গিয়ে পৌঁছায়। আমরা নৌকা থেকে নেমে দ্বীপের মধ্যে প্রবেশ করি। সেখানে আমাদের সামনে একটি ভয়ঙ্কর পশুর মতো চুলে ঢাকা এক প্রাণী আসে, যার সামনের আর পিছনের দিকে বোঝা যায় না। সে বলল, তোমরা মাঠে যাও, সেখানে এক ব্যক্তি আছে যে খবর জানতে চায়। আমরা সেখানে গিয়ে এক বড়দেহী হাত পা শিকলে বাঁধা এক লোককে দেখতে পাই। আমরা তার পরিচয় জানতে চাইলে সে নিজেই বলে, আমি দাজ্জাল, আমাকে শিকলে বেঁধে রাখা হয়েছে, আমি অচিরেই বের হব যখন অনুমতি দেওয়া হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে হচ্ছে দাজ্জাল। তামিম আদ-দারি যা বলেছে তা আমার পূর্বে বলা বর্ণনার সাথে মিলে গেছে। আমি তোমাদের বলেছি যে সে সিরিয়া ও ইয়েমেনের দিকে নয়, বরং পূর্ব দিকে পূর্ব দিকে পূর্ব দিকে। সহিহ মুসলিম হাদিস 29-42। এই হাদিস দ্বারা বোঝা যায় দাজ্জাল এখনই জীবিত এবং একটি দ্বীপে শিকলে আবদ্ধ। তার মুক্তির সময় নির্ধারিত আছে এবং কিয়ামতে বড় আলামতের অংশ হিসেবে সে প্রকাশ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার পূর্ব দিকে ইশারা করেছিলেন, যা ইরান বা মধ্য এশিয়ার দিক নির্দেশ করে। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু আগে খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন এবং দাজ্জালের ব্যাপারে তার দেখা এই অভিজ্ঞতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচাই করে সবার সামনে উপস্থাপন করেন। হাদিসের ভিত্তিতে প্রধান লক্ষণগুলো নিম্নরূপ। 1 নাম্বার, যুদ্ধ, হাঙ্গামা ও ছড়িয়ে পড়া।
সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য মনে করা হবে। ধর্মীয় নেতাদের অবমাননা। বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ, খাদ্য সংকট। মসজিদগুলো হবে সৌন্দর্য প্রদর্শনের স্থান, কিন্তু সেখানে ইবাদত কম হবে। আহলে ইলম হ্রাস পাবে, গায়েবী গান চর্চা বাড়বে। 3 বছর বৃষ্টিহীনতা, খাদ্য সংকট। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ মুহূর্তে এই লক্ষণগুলো প্রকাশ পাবে। দাজ্জালের আগমনের সময় একজন মুমিন তার ঈমান দিয়েই রক্ষা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল থেকে বাঁচার জন্য সূরা কাহফ পড়ার নির্দেশ দিয়েছেন। এখনই নিজের ঈমান মজবুত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।